ইটের ভাটা বন্ধ ছিল 12 বছর, কিন্তু প্রতি রাতে আমি ইট টানার শব্দ শুনতাম। প্রশ্ন ছিল সেখানে কাজ করছিল কে। আমি সেখানে কাজ নেওয়ার আগে লোকালরা শুধু একটা কথাই বলেছিল, রাতে কিছু শুনলেও দেখার চেষ্টা করিস না। আজকের ঘটনাটি একসময় নাইট গার্ডে কর্মরত থাকা একজনের। আমি তার ভাষায় সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2017 সালের শীতকালীন সময় মুন্সিগঞ্জের এক প্রান্তে দলেশ্বরী নদীর কাছেই বহু বছর ধরে বন্ধ থাকা একটা ইটের ভাটায় আমি নাইট গার্ডের কাজ নেই। আমার বয়স 30-এর কাছাকাছি। কাজটা পেয়েছিলাম পরিচিত একজনের মাধ্যমে, একটা পুরনো ইটের ভাটা পাহারা দেওয়ার। ভাটাটা অনেকদিন ধরে বন্ধ, নতুন কোনো কাজ শুরু হবে, তাই মালিক চেয়েছিল যেন কেউ রাতের বেলায় থাকে। ভাটাটা গ্রাম থেকে একটু দূরে, হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। চারপাশে খোলা জায়গা, ঝোপঝাড় আর শুকনো জমি। প্রথম দিন যখন গেলাম জায়গাটা খুব সাধারণই মনে হয়েছিল। পুরনো চুল্লি, ভাঙা টিনের ঘর, ছড়িয়ে ছিটে থাকা ইট, দিনের আলোয় কোথাও ভয় লাগেনি। প্রথম 2 রাত একদম স্বাভাবিক কেটেছে। আমি একটা কাঠের চেয়ারে বসতাম, মাঝে মাঝে ভাটার চারপাশ ঘুরে দেখতাম। শীতকাল ছিল তাই রাতের বাতাস ছিল ঠান্ডা, কোথাও কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যেত। তৃতীয় রাত থেকে পরিবেশ একটু বদলাতে শুরু করে। রাত তখন 12টার একটু বেশি। আমি চুল্লির কাছ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম ভাটার ভেতরের মাটিটা যেন নতুন করে নড়াচড়া করছে, অথচ দিনের বেলা কেউ আসেনি। ভাবলাম হয়তো কোনো পশু ঢুকেছিল, বিষয়টা তখন তেমন গুরুত্ব দেইনি। পরের রাতে আমি স্পষ্টভাবে শুনি, মনে হচ্ছিল কেউ ইট টানছে। প্রথমে মনে হলো বাতাসে শব্দ হচ্ছে, কিন্তু বাতাস থেমে গেলেও শব্দ থামেনি। খুব ভারী কোনো কিছুকে মাটি ঘেঁষে টেনে নেওয়ার মতো আওয়াজ। আমি টর্চ জ্বালিয়ে চারপাশ দেখলাম, কিন্তু কাউকে দেখলাম না। তবুও শব্দটা কয়েক সেকেন্ড পর পর হচ্ছে। আমি তখন ভাটার বাইরে চলে আসি, নিজেকে বুঝালাম পুরনো জায়গা, নানা শব্দ হতেই পারে। কিন্তু পঞ্চম রাতে যা হলো সেটা আমি এখনো বলতে পারি না। সেদিন রাত 1টার দিকে হঠাৎ আমার খুব গরম লাগতে শুরু করে। শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছিলাম। আমি চুল্লির সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ভেতরের দেয়ালে ছুঁই। দেয়ালটা উষ্ণ ছিল, কোনো আগুন ছিল না, তবুও কেমন গরম। ঠিক তখনই আমি একটা নিঃশ্বাসের শব্দ শুনি, খুব কাছে, এত কাছে যে মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই দেখতে পাই সেখানে কেউ নেই। আমি তখন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম এই জায়গায় আমি একা না। এরপর থেকে প্রায় প্রতি রাতেই কিছু না কিছু হতো, কখনো পায়ের শব্দ, কখনো ফিসফিসানি, কখনো হালকা গুনগুন। শব্দগুলো কখনো স্পষ্ট না, কিন্তু একদম কানে লেগে থাকতো। সবচেয়ে অদ্ভুত ছিল, শব্দ শুনলে মনে হতো যেন কেউ কাজ করছে, যেন ভাটা এখনো চালু। এক রাতে আমি সাহস করে বলি, এখানে কেউ থাকলে সামনে আসো। আমার কথার পর কয়েক সেকেন্ড সব চুপচাপ। তারপর খুব শান্ত একটা আওয়াজ আসে, ঠিক মানুষের মতো কিন্তু ভারী। অদ্ভুত কণ্ঠে বলছে, তোর